আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওটা হবে অনেকটা শিক্ষামূলক। কেমন? শিক্ষণীয় একটা ভিডিও হবে। মাত্র আহ, দুইটা যদি আপনি বিষয় নিয়ন্ত্রণ আনতে পারেন শেয়ার মার্কেটে, তাহলে পরে আমি বলবো যে গোটা মার্কেটে আপনার পায়ের তলায় চলে আসবে। গোটা মার্কেট হবে আপনার নিয়ন্ত্রণে ইনশাআল্লাহ। দুটা বিষয় আপনাকে অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে। দুটো বিষয়ের মধ্যে একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা হচ্ছে এমন একটা বিষয়, ধরেন একটা বাসা, একটা বাড়ি, একটা বহুতল ভবন 10 তলা, তার একটা কাঠামো থাকে। সেই কাঠামোটার উপরেই ওই টোটাল বিল্ডিংটা দাঁড়ায়। এই কাঠামোটা কোথায় কি আছে, কোন জায়গাতে ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবেন, কোন জায়গাতে কলাম আছে, কোন জায়গাতে বিম আছে, এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে ধরতে পারেন, তাহলে পরে সেই গোটা বাড়িটাকে আপনি নতুন করে আবার সাজায় নিতে পারবেন। ঠিক সেরকমভাবে একটা চার্টেরও একটা স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচার যদি আপনি ধরতে পারেন, তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে চার্টের ঠিক কোন জায়গাতে কি পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তন হওয়ার ফলে আপনি ঠিক কী ধরনের পদক্ষেপ নেবেন। তাহলে পরে আমাদের দরকার হচ্ছে দুটা জিনিস, একটা ভলিউম আর একটা হচ্ছে স্ট্রাকচার। ভলিউমটা কি? ভলিউম হচ্ছে এমন একটা বিষয় যে যেখানে স্মার্ট মানি তার পায়ের চিহ্ন ফেলে রেখে যায়। মানে একজন শিকারী যেমন শিকারের পায়ের চিহ্ন দেখে দেখে তার শিকারকে খুঁজে বের করে, ঠিক আমরাও যারা ছোট বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী বা স্মার্ট মানি যখন একটা শেয়ারে এন্ট্রি দেয়, তখন সে তার কিছু পদচিহ্ন রেখে যায় এই চার্টে। সেই পদচিহ্নটা হচ্ছে ভলিউম। সুতরাং আপনি যদি একটা শেয়ার থেকে প্রফিট বের করতে চান, বা একটা শেয়ারটাকে যদি অনুধাবন করতে চান, যদি আত্মস্থ করতে চান, তাহলে পরে এই স্মার্ট মানির পদচিহ্ন আপনাকে বুঝতে হবে। কারণ একটা শেয়ারকে আপনি যদি ম্যানিপুলেট করতে চান, বা একটা শেয়ারকে যদি দাম বাড়াতে চান, বা একটা শেয়ারের দাম বাড়াতে গেলে পরে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়, যে অর্থ আমাদের মতন ছোট বিনিয়োগকারীদের নাই, যারা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 40 লাখ, এমনকি 1 কোটি টাকা নিয়ে ব্যবসা করেন। তাদের পক্ষে একটা শেয়ারকে নিয়ে ম্যানিপুলেট করা বা শেয়ারটার দাম বাড়ানো সম্ভব না। এই কাজটা করে স্মার্ট মানি। অনেকে এদেরকে বলে বলে অপারেটর, যে নামে আপনি ডাকেন না কেন। আহ, তারা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে, এবং তারা যখন একটা শেয়ারে ঢুকে তখন তাদের পদচিহ্ন থুয়ে যায়। আমরা বুঝতে পারি এই ভলিউম দেখে, যে কখন তারা এন্ট্রি দিচ্ছে, কখন তারা বের হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা এই ভলিউম দেখে বুঝতে পারি। একটা ছোট্ট ভিডিওতে বিস্তারিতভাবে ভলিউম বা স্ট্রাকচার নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব, এটা ভাবা ঠিক না, কিন্তু মোটামুটিভাবে একটা ধারণা হয়তো আপনারা পাবেন যে ঠিক ভলিউম এবং স্ট্রাকচার একটা চার্টে কি ধরনের প্রভাব ফেলে, বা আপনি যদি বুঝতে পারেন তাহলে কি হবে। অনেকটা আমি বলে থাকি বিষয়টা অনেকটা এইরকম, মানে শিয়াল যেমন বাঘের খাবার খুঁজে খুঁজে বের করে খায়, বাঘ বড় শিকার শিকার করে, বাঘ একটা মোষ বা একটা গরু শিকার করে, যেটা একটা শিয়ালের পক্ষে সম্ভব না। তারপরে সে করে কি, সেই শিকারটাকে লুকায় রাখে এক জায়গাতে, লুকায় রেখে চলে আসার পথে সময় সে তার কিছু পদচিহ্ন, তার কিছু গন্ধ রেখে যায়। শিয়াল সেই গন্ধ শুকে শুকে সেই খাবারটাকে খুঁজে বের করে, এবং সেখান থেকে সোজা কথা হচ্ছে, আমরা হচ্ছে অপরচুনিটি হান্টার। আমাদের কাছে বেশি টাকা নাই, আমরা অপরচুনিটি খুঁজবো, যে কোথায় বড় কিছু খাবার লুকানো আছে, কোথায় কোনো কিছু লুকানো আছে, সেটা খুঁজে বের করবো। এবং এই খুঁজে বের করার ক্ষেত্রে ভলিউম এবং স্ট্রাকচার, এই দুটাই আপনাকে মারাত্মকভাবে হেল্প করবে। যদি আপনি এই দুটা বিষয় বুঝতে পারেন, তাহলে পরে আপনি মোটামুটিভাবে চার্টকে সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। আমরা আজকে কয়েকটা শেয়ার দিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে প্রথম শেয়ার গোল্ডেন সান, আইবিপি, ডিএসসিসিএল। তিন সেক্টরের শেয়ার। এর পাশাপাশি আমরা সিনো বাংলা, হাক্কানি, তারপরে শিক্ষামূলকভাবে মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স, পিপিপি ওভেন, এই শেয়ারগুলোতে আমরা ভলিউমের মুভমেন্ট দেখব, এবং দেখব যে ঠিক কিভাবে ভলিউম এই শেয়ারগুলোকে এবং স্ট্রাকচার এই শেয়ারগুলোকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছে। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব গোল্ডেন সান নিয়ে। গোল্ডেন সান, দেখেন, গোল্ডেন সান শেয়ারটাতে আমরা খুঁজে বার করব আগে চার্টে। এই চার্টে সবচাইতে বেশি ভলিউম আছে কোন জায়গাতে স্মার্ট মানি এন্ট্রি দিয়েছিল, কোন জায়গাতে। দেখেন, আমি আপনি যদি দেখাই, এই জায়গাতে খেয়াল করেন, এই জায়গাতে একটা বিশাল বড় ভলিউম আমরা দেখতে পাই। এই জায়গাতে ভলিউম আছে, আমি হিসাব করে দেখেছি, নিয়ার অ্যাবাউট 38 কোটি। এই 38 কোটি ভলিউম মোটামুটিভাবে মার্চ মাসের
2024-এর মার্চ এপ্রিল মে এই সময়টাতে এই জায়গাতে 38 কোটি ভলিউম হয়েছে। অথচ মজার ব্যাপার হচ্ছে এই শেয়ারটাতে টোটাল ভলিউম আছে 17 কোটি, আর পাবলিকের কাছে আছে মাত্র 8 কোটি। তো এই যে 17 কোটি ভলিউম, এই 17 কোটি ভলিউমের মধ্যে সবগুলাই কিন্তু ফ্রি না। কিছু শেয়ার আছে যেগুলা যেগুলা মানুষ কিছুতেই বিক্রি করবে না, অনেকে আছে এই জায়গাটা খেয়াল করেনি। কিছু শেয়ার মার্কেটে সবসময় অ্যাভেলেবল থাকে না। তো যাই হোক, আমি ধরে নিলাম যে এই জায়গাতে 17 কোটি ভলিউম, টোটাল শেয়ার 17 কোটি, এই জায়গাতে 38 কোটি ভলিউম হয়েছে। এখন 38 কোটি ভলিউম এই জায়গাতে আপনার লেনদেন হয়েছে মোটামুটি ভাবে আপনার এই জায়গা থেকে শুরু করে 17 টাকা থেকে শুরু করে 27 টাকা রেট পর্যন্ত মাত্র 1 বছর আগে। তারপরে এই শেয়ারটা পড়ে গিয়েছে, দেখেন পড়ে গিয়ে এখান থেকে উঠে আবার নেমে গিয়েছে। এই জায়গাতে 38 কোটি ভলিউম থাকার কারণে আমরা পরবর্তী পর্যায়ে শেয়ারটাকে আর 38 এই এই রেঞ্জটা 16 টাকা 40 পয়সা রেটটাকে আর পার করতে দেখতে পারেনি, এবং শেয়ারটা ক্রমাগতভাবে পড়ে গেছে। বর্তমান সময়ে শেয়ারটাতে আবার দেখেন ভলিউম তৈরি হচ্ছে। তার মানে কি, আমরা যদি এখন এই শেয়ারটাকে নিয়ে গবেষণা করি তাহলে পরে আমরা বলতে পারি যে অ্যাটলিস্ট এই শেয়ারটা আমাদের আপাতত 16 টাকা রেটে যাবে। কেমন, একবারে যাবে সেটা না, স্ট্রাকচার ভেদ করে যাবে। স্ট্রাকচার এই 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 কাঠামো, এখানে দেখেন স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকে নিয়ে সে একটা রিটেস্ট করে ধীরে 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 এই 16 টাকা রেটে যাবে। এবং আমি বলি আপনাকে, এই দেখছেন এখানে 38 কোটি ভলিউম, এই 38 কোটি ভলিউম স্মার্ট মানি সব আপলোড করতে পারেনি। যেহেতু পারে নাই, তখন সেহেতু এই শেয়ারকে আমরা অতি সন্নিকটে 19 টাকা 20 টাকা এবং পরবর্তী পর্যায়ে শেয়ারটাকে আমরা 24 টাকায় দেখতে পাবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। এই ভলিউম, এই 38 কোটি ভলিউম এই শেয়ারটাকে এই জায়গাতে নিয়ে যাবে। আপনারা আমার কথাটা কোট করে রাখেন, ইনশাআল্লাহ আমরা এই শেয়ারটাকে আগামী 1 বছরের মধ্যে আবার পুনরায় 24 টাকা 25 টাকা রেঞ্জে দেখতে পাবো। আমার কাছে শেয়ারটা বেশ কিছু পরিমাণ আছে, আমি কিছু শেয়ার নিয়ে ট্রেড করি, আর কিছু শেয়ারে আমার লং টাইমের জন্য রাখা আছে। আশা করি আমি এই শেয়ারটা কোনো এক সময় 24 টাকা থেকে 25 টাকা রেটে বিক্রি করব। এটা হচ্ছে এই শেয়ারের স্ট্রাকচার। এবং আমি আপনাকে আরো একটু ভালো মতন বুঝাই দিই, দেখেন বুঝতে পারবেন। এটা হচ্ছে কাঠামো, এই দেখেন এটা কাঠামো এই শেয়ারের, এই কাঠামো এই শেয়ারের, এই কাঠামো এই জায়গাতে দেখেন আপনি দেখতে পাবেন এই কাঠামো এই কাঠামো। এটা হচ্ছে ডেইলি চার্ট। আমি যদি আপনাদের উইকলিতে নিয়ে যাই আরো ভালো মতন বুঝতে পারবেন। দেখেন উইকলিতে দেখেন, এটা আমি যদি টানি আরো উপরে, আমি সীমাবদ্ধতা আছে, ওটা যদি একবারে কাঠামো, এই শেয়ারটার কাঠামো দেখেন। আমরা মোটামুটি ভাবে যদি 5 বছরের কাঠামো দেখি তাহলে পরে আমাদের এই শেয়ারের কাঠামো আছে এই জায়গাতে। এই কাঠামোতে দেখেন বাড়ি খেয়েছে, এই কাঠামোতে দেখেন উঠতে গিয়ে এই জায়গাতে, উঠতে গিয়ে এই জায়গাতে নামতে গিয়ে এই জায়গাতে বাড়ি খেয়ে শেয়ারটা উপরের দিকে উঠেছে। তো আমাদের নেক্সট একটা কাঠামো 19 টাকায় আছে, একটা কাঠামো আছে 16 টাকা 80 পয়সায়, আর একটা কাঠামো আছে 24 টাকা রেঞ্জে। কেমন, সুতরাং আমরা যদি এই শেয়ারটাকে একটা লম্বা সময়ের জন্য নিজের কাছে রাখতে পারি তাহলে পরে আশা করি আমরা এই শেয়ারটাতে 16 টাকা 19 টাকা এবং পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে 23 টাকা এরকম জায়গাতে শেয়ারটাকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তো এই শেয়ারটা দেখেন, এই ধরনের শেয়ারে আপনি এন্ট্রি দিয়ে বসে থাকেন, আপনার লাভ ইনশাআল্লাহ হবে, হতেই হবে। আল্লাহ আপনাকে প্রফিট দিবে এই সমস্ত জায়গাতে। ধৈর্য এই ব্যবসার একটা অন্যতম প্রধান হাতিয়ার। আমরা এবার আসি দেখি আইবিপি। আমরা এমন এমন শেয়ার বেছে নিয়েছি যে শেয়ারগুলোতে উপরে আছে ভলিউম। কেমন, আইবিপিতে আমরা যদি উইকলি চার্ট দেখি, দেখেন আমরা যদি এই জায়গাতে শেয়ার দেখি, আইবিপিতে আমাদের এই রেঞ্জে এই ভলিউমগুলো দেখতে পাচ্ছেন, এই ভলিউমগুলো দেখতে পাচ্ছেন, এই ভলিউমগুলো দেখতে পাচ্ছেন, এই ভলিউমগুলোর যোগফল মোটামুটি ভাবে 38 কোটি, সরি 42 কোটি। এই জায়গাতে 42 কোটি ভলিউমের একটা লেনদেন আছে। হুম, এই শেয়ারটাতে এখানে 42 কোটির একটা লেনদেন আছে। তো আমরা এই শেয়ারটাকে অবশ্যই কোনো এক সময় ইনশাআল্লাহ 42 টাকা রেটে দেখতে পাবো। তো একবারে সরি 23 টাকা রেটে দেখতে পাবো, এটাতে 42 কোটি ভলিউম আছে। আর নিকটবর্তী স্ট্রাকচার যদি আমরা খুঁজতে যাই আইবিপিতে, তাহলে পরে আমাদের নিকটবর্তী স্ট্রাকচার আছে একটা এখানে, আর একটা স্ট্রাকচার আছে মোরলেস এইখানে। দেখেন
দেখেন স্ট্রাকচার কিভাবে আমাদেরকে হেল্প করে। যদি আমি আমার ফলোয়ারদেরকে যারা আমার সাথে ফোনে কথা বলে আমি তাদেরকে বলছিলাম, যদি আইবিপি 12 টাকা 80 পয়সার নিচে নেমে যায় তাহলে পারে এই যে এখানে এতগুলা ভলিউম হলো, এখানে ভলিউম নিয়ার অ্যাবাউট প্রায় কত হিসাব করে দেখতে গেলে পরে কম ভলিউম না, এখানে ভলিউম আছে 20 মিলিয়ন, মানে কত 2 কোটি, 2 কোটি, তারপরে 80 লাখ, এখানে নিয়ার অ্যাবাউট প্রায় 5-7 কোটি ভলিউম আছে। এই যে 8-10 কোটি ভলিউম লেনদেন হলো এই জায়গাতে, এই ভলিউমটা টোটালটাই অর্থহীন হয়ে যায় এবং এই শেয়ারটা আর কখনোই ভালো হতে পারবে না। আবার এইটা হবে তখন একটা কঠিন রেজিস্ট্যান্স জোন। সুতরাং এই জায়গাটা যদি আইবিপি ভেঙে ফেলতো তাহলে পরে আমরা এই জায়গা থেকে আইবিপিকে আবার খুব সহসা ভালো হিসাবে দেখতে পারতাম না। আইবিপি হয়তো আবার এই জায়গায় 10 টাকা 50 পয়সা রেটে চলে আসতো। আর আমি যখন দেখতে পাচ্ছি যে এই জায়গাটা ভেঙে গিয়েছে আইবিপি, বিশেষ করে আপনার 12 টাকা 80 পয়সা, 13 টাকা, এই যে এই ট্রাকচারটা যখন ভেঙে গিয়েছে এবং এই ট্রাকচারটা যখন ধরে রাখছে এই শেয়ারটা প্রায় 1 2 3 4 5 6 7 8 সপ্তাহ, আমার তখনই মনে হয়েছে যে ঠিক আছে এই শেয়ারটা রান করবে এবং এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। আমাদের নিকটবর্তী স্ট্রাকচার 15 টাকা 16 টাকা এই জায়গাতে এটা ব্রেক করলে পারে শেয়ারটা অনেকটা আনলিশ হয়ে যায়। আমরা তখন শেয়ারটাতে স্ট্রাকচারের এই জায়গাতে কত 20 টাকাতে কিছু প্রফিট টেক করবো, 23 টাকাতে কিছু প্রফিট টেক করবো। এখন বলেন 13 টাকার একটা শেয়ার যদি 23 টাকাতে যায় তাহলে পরে কি লাইফ চেঞ্জ হয়ে গেল না? লাইফ চেঞ্জ হয়ে গেল। তো লাইফ চেঞ্জিং শেয়ার কি ঘোষণা দিয়ে দিতে হবে? লাইফ চেঞ্জিং শেয়ার আমি আপনাকে বর্তমান মার্কেটে কমপক্ষে 50টা দিতে পারি, যে শেয়ারগুলোতে নিয়ে শুধু ধৈর্য ধরতে হবে। লাইফ চেঞ্জিং শেয়ারে আপনাকে নিয়ে আপনি ম্যাচুর ডেটে বিক্রি করে দিবেন, একটু কমবে, একটু অস্থির হবেন, এরকম হওয়া যাবে না। দেখেন এই শেয়ারটা নিয়ে আমি আজকে ডেইলিতে একটা অ্যানালাইসিস দিই আপনাদেরকে। দেখেন ডেইলিতে দেখেন এই শেয়ারটা সুন্দরভাবে পড়ে উঠে গিয়েছে এই জায়গাতে, এই জায়গাতে ব্রেকআউট হলো, ভালো ভলিউম। দেখেন কত ভলিউম এই জায়গাতে, এই জায়গাতে মোটামুটি ভাবে গত 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ ভলিউম এই জায়গাতে হচ্ছে। এই ভলিউম নিয়ে শেয়ারটা একটা টু ফাস্ট মুভমেন্ট দিল। এই ক্যান্ডেলটার মানে বুঝেন, এই ক্যান্ডেলটা খুব ইন্টারেস্টিং একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে বলা হয় বেল্ট হোল্ড ক্যান্ডেল। মানে কোনোভাবে স্মার্ট মানির কাছ থেকে সাধারণ পাবলিক জানছে যে শেয়ারটা খুব ভালো হবে, এই ধরনের ক্যান্ডেল দেখলে আমি খুব ইন্টারেস্ট ফিল করি। তখন পাবলিক করে কি, ক্লোজ হয়েছে আগের দিন 14 টাকায় 20 পয়সায়, আর শেয়ার ও কিনেছে 15 টাকা 60 পয়সায়। ট্রেডারকে বলেছে যে ভাই যে রেটে পারেন কিনে দেন আমাকে, এই শেয়ার বহুত দূরে যাবে। কিন্তু যারা স্মার্ট মানি তারা জানে যে তারা শেয়ারটাকে পজ করবে, কিছুদিন এই জায়গাতে থামবে। তা নাহলে যদি পর পর টেনে উপরের দিকে উঠে যায় তাহলে তো কোয়ারির মুখে পড়বে, এই শেয়ারটা নানা রকম বাধার মুখে পড়বে। এই শেয়ারটা নিয়ে ডিএসসির বিধিনিষেধের মধ্যে পড়ে যাবে। সুতরাং অপারেটররা করবে কি, এই জায়গাতে একটানে পারাবে না। তখন তাদের প্রয়োজন হবে এমন কিছু বিনিয়োগকারী যারা শেয়ারটা হোল্ড করবে, পার্কিং যাকে বলা হয়। শেয়ারটা কিছু মানুষকে বেশ যাদের কাছে বড় বড় টাকা আছে তাদেরকে বলবে শেয়ারটা কিনে অনেক ভালো হবে, অনেক ভালো হবে। তখন তারা গিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি দেয় এবং স্মার্ট মানে কিছুদিনের জন্য রেস্ট নেয়। ওদের কাছ থেকে শেয়ার ওরা হাতায় নেয়। পরে কিভাবে হাতায় নেয় এটা নিয়ে আমি আরেকদিকে গল্প করবো। তাহলে আমাদের বেল্ট হোল্ড ক্যান্ডেলের মাথা হচ্ছে 15 টাকা 60 পয়সা। 15 টাকা 60 পয়সা পার হলে পরে শেয়ারটা আনলিশ হয়। তখন আমাদের টার্গেট, আমরা মান্থলিতে যদি যাই, কিন্তু যদি আমরা মান্থলিতে যাই আমাদের প্রাথমিক টার্গেট আমরা কিছু শেয়ার বিক্রি করবো 20 টাকায়, কিছু শেয়ার বিক্রি করবো 23 টাকায়। এটা হচ্ছে আইবিপি নিয়ে আমাদের ট্রেডিং প্ল্যান। এবার আসেন ড্রাগন সোয়েটার। দেখেন আমি এমন কিছু শেয়ার নিয়ে আলোচনা করছি যে শেয়ারগুলোতে ভলিউম আছে মাথার উপরে। কেমন? এই মাথার উপরে ভলিউম থাকার কারণে এই শেয়ারগুলা বর্তমান সময় কিছুটা বাধার মুখে পড়ে আছে এবং এই ভলিউম পার করতে পারলে শেয়ারটা কোথায় যাবে। ড্রাগন সোয়েটারের টোটাল ভলিউম দাঁড়ায় আছে 14 টাকা 60 পয়সা রেটে। এখানে ভলিউম নিয়ার অ্যাবাউট 57 কোটি ভলিউম আছে 14 টাকা 60 পয়সা লেভেলে। অথচ শেয়ারটাতে পাবলিকের কাছে টোটাল শেয়ার আছে সম্ভবত পাবলিকের কাছে 21 কোটি 22 কোটি, না টোটাল শেয়ারই 21 কোটি 22 কোটি, পাবলিকের কাছে 11 কোটি শেয়ার আছে। তার মানে চিন্তা করেন এই জায়গার মাথার উপরে সমস্ত শেয়ার জড়ো হয়ে আছে এবং আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এই শেয়ারগুলো সম্পূর্ণ অফলোড করতে পারা যায় না। অপারেটরদের কাছে বা স্মার্ট মানির কাছে অনেক শেয়ার এখানে জমা হয়ে থাকে। আর এখন দেখেন এই যে ভলিউম, এখন আমি যেটা বলছি আপনাদেরকে, যেটা বলতে চাচ্ছিলাম, এই ভলিউমটা হচ্ছে এখন ডিএসসিসিএল এর
শত্রু। এই ভলিউমটার কারণে ডিএসসিসিএল বাড়তে পারছে না। এই যে 57 কোটি ভলিউম আছে দেখেন, ডিএসসিসিএল খুব চেষ্টা করেছে, এখানে 25 কোটি ভলিউম আছে ডিএসসিসিএল এর। এই 25 কোটি ভলিউম নিয়ে ডিএসসিসিএল চূড়ান্ত রকম চেষ্টা করেছিল এই 16 টাকা 14 টাকা 40 পয়সার এই জোনটা ব্রেক করতে। আমি আশা করেছিলাম যে আরেকটু বাড়বে, 14 টাকা 50 পয়সা পর্যন্ত যাবে, যায়নি, ও 13 টাকাতে গিয়ে থেমে গিয়েছে। 57 কোটি ভলিউমের চাপ কি নেওয়া এত সহজ? তো তো যাই হোক, এই যে 57 কোটি ভলিউম মাথার উপরে দাঁড়ায় আছে এই জায়গায়, 57 কোটি ভলিউম কিভাবে হলো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। শেয়ারই তো 21 কোটি, 57 কোটি শেয়ার কি হলো, কিভাবে হলো, এটার ব্যাখ্যা আমি আপনাকে দেব। তবে এখন দিলে পারে আপনারা ধৈর্য হারায় ফেলবেন। আমি বেশ কয়েকটা শেয়ার নিয়ে আরো আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করার সময় হয়তো আর একদিনকে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন 14 টাকা 40 পয়সা রেটে এই ভলিউম গুলো দাঁড়ায় আছে, এই ভলিউমের চাপের কারণে শেয়ারটা আর বাড়তে পারেনি। একবার চেষ্টা করেছে, এই একবার চেষ্টা করেছে, সেকেন্ড টাইম চেষ্টা করেছে, পারেনি। আরেকটু উঠলে পরে চেষ্টাটা আরেকটু আন্তরিক হতো আর কি, দিয়েছে ছেলের, আন্তরিক চেষ্টা করেনি বেচারা, না করে সে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে দেখেন সে আবার ওঠার চেষ্টা করেছে। এইবার কোথায় বাধাগ্রস্ত হলো? এবার বাধাগ্রস্ত হলো এই 25 কোটির ভলিউমের। 57 কোটির ভলিউমের বাধা কিন্তু এখন আর সে পাচ্ছে না, এখন পাচ্ছে এই 25 কোটির ভলিউম। দেখেন ভলিউম কিভাবে যন্ত্রণা দেয়। তার মানে কি, আমরা যদি শেয়ারটা এই জায়গাতে কিনতাম তাহলে পরে অবশ্যই আমরা শেয়ারটা এই 11 টাকা 30 পয়সা, এই শেয়ারটার ভলিউমের রেজিস্ট্যান্স হচ্ছে মোটামুটি ভাবে 10 টাকা 50 পয়সা থেকে এই 12 টাকা 50 পয়সা, এই 2 টাকার মধ্যে আছে ভলিউমের রেজিস্ট্যান্স। 25 কোটি ভলিউম অবজার্ভ করতে হবে এই ড্রাগন সোয়েটারকে, এবং পারছে না। দেখেন কত সপ্তাহ দাঁড়ায় আছে সেটা, 1 2 3 4 5 সপ্তাহ ধরে চেষ্টা করে পারছে না। অথচ কোম্পানি সম্ভবত বেশ ভালো একটা কোম্পানি। তাহলে পরে আমরা এক্ষেত্রে আমাদের শিক্ষণীয় বিষয় কি, শিক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমরা দেখবো যে এরকম একটা বড় ভলিউম এই জায়গাতে দাঁড়ায় আছে কোনো একটা জায়গাতে, এখানে ট্রাকচারটা আপনাদেরকে দেখায়। এখানে সুন্দর একটা ট্রাকচার আপনি পাবেন, এখানে ট্রাকচার হচ্ছে এইটা। তো আমরা যখন এই ট্রাকচারটা দেখতে পাবো, এবং আমি যখন ট্রাকচারে দেখতে পাবো প্রচুর ভলিউম আছে, তখন আমরা এই জায়গাতে এন্ট্রি দিব না প্রফিট পাওয়ার জন্য। আমার এই যে আশিকে আমাকে ফোন দিচ্ছিল সেদিনকে যে ভাইয়া শেয়ারটা খুব ভালো লাগছে, ডিএসসিসিএল কিনবো, কিন্তু আমি তাকে সঙ্গে সঙ্গে মানা করে যে না, খবরদার এই জায়গাতে এই শেয়ার কেনা যাবে না, এই ভলিউমটা আগে নিতে হবে। হ্যাঁ, এই ভলিউমটা যদি নিতে পারে, এই 14 টাকার এই ভলিউমটা যদি নিতে পারে, এই জায়গাতে যদি ভলিউমটা নিতে পারে, তাহলে পরে কি অবস্থা হবে আপনি চিন্তা করেছেন? এই শেয়ারটা কি এখানে থাকবে? ও টেনে চলে যাবে অনেক উপরে, একদম মনে করেন এই শেয়ারটা প্রচুর ভলিউম পাবে এবং 23 টাকা 24 টাকা 25 টাকা এই রেটে চলে যাবে। তো আমাদের আপাতত টার্গেট হচ্ছে ডিএসসিসিএল এর 14 টাকা 70 পয়সা, কিন্তু দেখতে হবে যে এই জায়গাতে এই 25 কোটি ভলিউম সে কিভাবে নিচ্ছে। এগুলা কিছু কৌশল আছে, এই কৌশলগুলা শেখাতে গেলে পারে বা শিখতে চাইলে পারে সময় লাগবে। একদিনে তো আর শিখতে পারবে না। যে জিনিস আমি 14 বছরে শিখেছি সেই জিনিস তো 14 মিনিটে শেখা সম্ভব না। এবার দেখেন ভলিউমের আর একটা মজা, খান ব্রাদার্স পিপিপি ওভেন। দেখেন খান ব্রাদার্স পিপিপি ওভেন কি একটা মুভ দিল, তাই না? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি ভাবে 22 টাকা থেকে শেয়ারটা উঠে গেল 244 টাকা। আমরা তাকায় তাকায় দেখলাম, হাই হাই শেয়ারটা চলে গেল, শেয়ারটা ধরতে পারলাম না। অথচ শেয়ারটা বাড়ার ক্ষেত্রে আপনাদেরকে বারবার বারবার সিগন্যাল দিচ্ছিল, বারবার বারবার সিগন্যাল দিচ্ছিল। কিভাবে সিগন্যাল দিচ্ছিল আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, কিভাবে সিগন্যাল দিচ্ছিল আমি আপনাকে দেখাই, বুঝতে পারবেন কিভাবে সিগন্যাল দিচ্ছিল। দেখেন এই শেয়ারটাতে ভলিউম কত আমি স্টাডি করে আসিনি। দেখেন এই শেয়ারটাতে একটা এই যতদূর দেখা যাচ্ছে 18-17 সাল থেকে 23 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে সবচাইতে ভলিউম হয়েছে এই জায়গাতে। তার মানে এই স্মার্ট মানি এই জায়গাতে ঢুকে গিয়েছে। স্মার্ট মানি ঢুকার পরে স্মার্ট মানি যখন শেয়ারটাকে নিয়ে পজ করেছে বা কোনো বড় বিনিয়োগকারীর কাছে, বড় বিনিয়োগকারী মানে যারা 50 কোটি 30 কোটি টাকা নিয়ে ব্যবসা করে, তাদের কাছে শেয়ার কিছুদিন পার্কিং করে, স্মার্ট মানি পার্কিং করে রাখছে। তারপরে দেখেন ওরা পার্কিং করে শেয়ারটাকে নিয়ে গিয়েছে। যখনই ওরা এই স্ট্রাকচার ব্রেকআউট করেছে, স্ট্রাকচারটা ছিল অ্যাকচুয়ালি এই জায়গাতে, দেখেন এই জায়গাতে এই স্ট্রাকচারটা যখনই ব্রেক করেছে, দেখেন শেয়ারটা উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে, উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে, এবং এই জায়গাতে কোনো ভলিউম নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খান বাটার্স পিপিপি ওভেনের সম্পূর্ণ ভলিউম 60 টাকার নিচে,
টাকার নিচে সম্পূর্ণ ভলিউম, প্রায় 20% ভলিউম আছে উপরে, আর 80% খান বাটাসে কতগুলো ভলিউম আছে আমার ঠিক জানা নাই, কিন্তু আপনি নিজেরাই দেখেন এই যে এতগুলো ভলিউম হলো, কোথায় আপলোড করলো এই জায়গাতে, এই যে ভলিউম, এই ভলিউমটা এই জায়গাতে কোথায় আপলোড করলো আপনি আমাকে বলেন। তার মানে কি, এই ভলিউম 60 টাকার নিচে জমা হয়ে আছে। এই শেয়ারটাকে নিয়ে যা ইচ্ছা তাই করা যায়, এই শেয়ারটাকে নিয়ে কিছু কাজ করতে গেলে পরে টাকা মানে কম ইফোর্টেই এই শেয়ারটাকে অনেক দূর উপরে উঠায় নিয়ে যাওয়া যায়। এই শেয়ারটাকে প্রথম ধাক্কায় 160 টাকা, 160 টাকা পার করতে পারলে 203 টাকা, এই ইচ্ছা মতন কত দূর নিয়ে যাবে সেটা স্মার্ট মানির নিয়ন্ত্রণে। এখন যাদের কাছে এই ভলিউম আছে তাদের নিয়ন্ত্রণে এই শেয়ার। এবং এই যে আপনারা দেখতে পারেন যে আমি স্ট্রাকচারটা কিভাবে দেখালাম, এবং এখানে স্ট্রাকচারটা দেখেন, এখানে কোনো ভলিউম নাই, স্ট্রাকচার নিয়ে খুব বেশি ঝামেলার মধ্যে পড়তে হবে না। আপাতত স্ট্রাকচার আমাদের এখানে আছে 157 টাকা, পরে স্ট্রাকচারটা আছে এই যে এই জায়গাতে কিছু শেয়ার ওরা আপলোড করেছে, কিছু শেয়ার এই জায়গাতে আছে। তো মোটামুটি ভাবে আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে সেটাতে কোনো ভলিউম নাই। আচ্ছা, এবার আসেন মিডল্যান্ড ব্যাংক। এই শেয়ারটাও অনেক দূর যাবে বলে মনে করি। মিডল্যান্ড ব্যাংক নিয়ে আলোচনা করবো না, আমি বাদ দিই, আমি ব্যাংক নিয়ে আলোচনা করি না। আসেন সিনো বাংলা। সিনো বাংলাতে দেখেন শেয়ারটাতে, আমি একটু উইকলিতে, হ্যাঁ উইকলিতে আছি। সিনো বাংলাতে দেখেন এই শেয়ারটাতে, দেখেন আপনারা বলেন এই শেয়ারটাতে এই জায়গার উপরে যদি উঠতে পারে ভলিউম নিয়ে, তাহলে পারে এর উপরে কি কোনো জায়গাতে কোনো ভলিউম আছে? অপারেটর ইচ্ছা করলে বা স্মার্ট মানি ইচ্ছা করলে গোটা ফাঁকা মাঠ অনেক দূর নিয়ে যাইতে পারে। এটা হয়তো একটু উপরে উঠে হয়তো রিটেস্ট করবে, করে আবার উপরের দিকে যাবে। লাইফ চেঞ্জিং শেয়ার এগুলা, কেমন? আপনারা অবশ্যই যদি কিছু থাকে কাছে, যদি শেয়ার থাকে তাহলে 65-66 টাকা বা আরো একটু উপরে 70 টাকা রেঞ্জে কিছু প্রফিট টেক করতে পারেন, অবশ্যই করবেন। কারণ প্রফিট লক করা হচ্ছে এই ব্যবসার একটা অন্যতম প্রধান কৌশল। কিছু প্রফিট লক করবেন, যদি পরে আবার কিনবেন 57 টাকা 60 টাকা রেটে। আর যদি উপরের দিকে উঠে চলে যায়, আপনার কাছে তো শেয়ার আছে কিছু শেয়ার, সব শেয়ার তো আর ছেড়ে দিচ্ছেন না। অনেক শেয়ার নিয়ে কিন্তু অনেক দূর যাওয়া যায় না। মানে একটা শেয়ার 10 টাকা থেকে ধরেন 500 টাকা উঠলো, আপনি আপনার 50 লক্ষ টাকা দিয়ে 10 টাকা রেঞ্জে শেয়ারটা কিনেছেন, আপনার পক্ষে ওই শেয়ার 500 টাকা পর্যন্ত ধরে রাখা সম্ভব না। কারণ আপনার মনের মধ্যে সব সময় কষ্ট, মানে ভয় কাজ করবে কখন পড়ে যাবে, কি হবে না হবে, আপনি তাড়াতাড়ি করে শেয়ার সেল করে দিবেন। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল বিষয়। বরং কম টাকা নিয়ে আপনি কম টাকার শেয়ার নিয়ে বা আপনার নিয়ন্ত্রণের মধ্যে, আপনার আপনার সীমার মধ্যে যদি শেয়ার কিনে রাখেন, তাহলে পরে আপনি 10 টাকা থেকে 500 টাকা পর্যন্ত এই গোটা র্যালিটা ধরতে পারবেন। কিন্তু যদি আপনি সব টাকা দিয়ে কিনেন, যদি প্রচন্ড ঝুঁকি নেন, লট সাইড যদি অনেক বড় করেন, তাহলে পরে কিছুতেই আপনি একটা বড় মুভ ধরতে পারবেন না। বড় মুভ ধরার প্রধান শর্ত হচ্ছে লট সংখ্যা কম রাখা। তো এই বিষয়ে দেখেন এই স্ট্রাকচারটা দেখেন, এই সিনো বাংলার এখানে দেখেন একটা স্ট্রাকচার, এখানে বাড়ি খেয়েছিল, এখানে বাড়ি খেয়েছিল, এখানে উঠতে পারেনি। এই দেখেন স্ট্রাকচার যদি ধরতে পারেন, এই স্ট্রাকচার ব্রেক করা মাত্র আমরা নিশ্চিত ছিলাম যে ইনশাআল্লাহ এই শেয়ারটা 70 টাকার কাছাকাছি যাচ্ছে। 70 টাকাতে গেলে পরে কিছু প্রফিট নিতে পারেন। 70 টাকা পার করতে পারলে আপনারা বলেন এই জায়গাতে কোনো ভলিউম আছে? কখনো এই শেয়ারটা লেনদেন হয়েছে এই জায়গাতে? কখনো লেনদেন হয়নি। সুতরাং ফাঁকা ফিল্ড, অল্প এফোর্ট দিলে পরে শেয়ারটা উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, এবার আসেন হাক্কানি পাল্প। হাক্কানি পাল্প, হাক্কানি পাল্পেও সেম ঘটনা দেখেন, ভলিউম স্ট্রাকচার দেখেন, হাক্কানি পাল্পে দেখেন। আপনারা বলেন হাক্কানি পাল্পে এই জায়গা পার দেন কত ভলিউম হচ্ছে, এরকম ভলিউম সিগনিফিকেন্ট ভলিউম এখানে ছিল, এই জায়গাতে ছিল। হাক্কানি পাল্প মোটামুটি জিরো ভলিউম এলাকাতে ঢুকে গিয়েছে, এটা জিরো ভলিউমের এরিয়া। এখানে শুধুমাত্র একটু ভলিউম আছে এই জায়গাতে, যে ভলিউমটা আমি আশা করি আমি যদি দেখাতে পারতাম, সময় লাগবে, দেখাতে পারছি না। এই ভলিউমটা এই জায়গাতে না, এই ভলিউমটা আছে এই দুই ক্যান্ডেলের গোড়াতে, কেমন? তো সেটা মানে আমাদের ভলিউম 79 টাকা 80 টাকা লেভেলে এই শেয়ারটার ভলিউম আছে। অ্যান্ড আমি আশা করছি যে হাক্কানি পাল্পেও মাথার উপরে কোনো রেজিস্ট্যান্স নাই, এটাও একটা ফাঁকা ফিল্ডের একটা শেয়ার। লাইফ চেঞ্জিং শেয়ার আমি আপনাদেরকে দিলাম, লাইফ চেঞ্জিং শেয়ার দিতে চেয়েছিলাম, কয়েকটা শেয়ার দিলাম। আরও অনেক শেয়ার আছে লাইফ চেঞ্জিং এর,
সেগুলো দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আরও মানে এটা প্রথম পর্ব দিলাম, আমি আপনাদেরকে পর্ব আকারে দেব। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আপনারা দেখার হয়তো মানসিকতা রাখতে পারবেন না বা ধৈর্য পাবেন না। আমি সংক্ষেপে করলাম আজকের মতো এটুকুই। আপনারা ভলিউম এবং স্ট্রাকচার এই দুইটা বিষয় রপ্ত করার চেষ্টা করেন। আশা করি মার্কেটে আপনারা লস করবেন না, আপনারা বুঝতে পারবেন আসলে আসলে মার্কেটটা যদি আপনি বুঝতে পারেন যে ঠিক কোথায় কি আচরণ, যে আমি তো ভুলে গিয়েছি আইবিপিটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। দেখেন আজকে আইবিপি আইবিপি শেয়ারটাতে ডেইলি ক্যান্ডেলে আমি একটু অ্যানালাইসিস করে দেখাই। আইবিপি শেয়ারটা দেখেন, এই জায়গাতে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা ব্রেকআউট করেছে ভালো ভলিউম নিয়ে, এটা একটা গুড সাইন। মাথার উপরে একটা বড় বেল হট ক্যান্ডেলে ঝামেলা আছে, আমরা জানি সেটা। আজকে ও গতদিনকে ব্রেকআউট করেছে, তার সে আম, পরের দিনকে সে এই ক্যান্ডেল দিয়ে এটাকে টেস্ট করেছে, এই জায়গাটাকে টেস্ট করেছে। আজকে পড়ে গিয়েছিল শেয়ারটা, দেখেন মার্কেট খারাপ। আর এই 14 টাকা রেঞ্জে দেখেন স্ট্রাকচার আছে, এখানে একটা স্ট্রাকচার, এখানে একটা স্ট্রাকচার, এখানে একটা স্ট্রাকচার আছে। এই 14 টাকার রেঞ্জে সে জাস্ট রিটেস্ট করলো। এই শেয়ারটা নিয়ে আমরা বিপদের মুখে পড়বো যদি 13 টাকা 50 পয়সা ব্রেক করে এবং 12 টাকা 80 পয়সা ভাঙলে পরে শেয়ারটা খারাপ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করবেন, একটু স্টাডি করবেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। ভিডিওগুলো নিয়মিত দেখলে পরে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা শেয়ার করবেন, যাতে চ্যানেলটা গ্রো করে অনেক মানুষ দেখতে পারে। তো শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।